লজ্জা সভার হেফাজত করবে, চাইছে ছেলে হোক, চাইছে মেয়ে হোক। ও বাপুরা, কানটা খুলে শুনে না, যুবক যুবতী ভাই বললাম, আমার এই কথাটা তোমরা একটু কানটা খুলে শুনে নাও, এই কথাটা একটু কান খুলে শুনে নাও। যেই ব্যক্তি গোপন অঙ্গের জামিন হবে, আমার নবী বলে তার জন্য আমি জান্নাতের জামিন হলাম। আমার আল্লাহ বলছেন নম্বর সিরিয়ালে আয়াতে কারিমায় বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। গোপন অঙ্গের হেফাজত করা লাগবে, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। লজ্জাস্থানের হেফাজতটা কি আর আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। আল্লাহ বলে মিল্লামা আসুয়াচি আল্লাহ আমার আল্লাহ বললাম সৌম দিয়েছি পাওয়ারফুল জিনিস, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না। একটা পন্থা বাদায় যে কোন জায়গায় ব্যবহার ইল্লা আল্লাহ সুওয়াজিহিম, বিবি ব্যবহার করতে পারবা, বিবি ব্যবহার করতে পারবা, তবে বিবি ব্যবহার করার নিয়ম হলো নির্দিষ্ট জায়গায় ব্যবহার করা হবে, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। পায়খানা ব্যবহার করা যাবে না, মন্দার ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ব্যবহার করা লাগবে। আমার আল্লাহ বলেন আল্লাহ আরেকটা হলো বাদি ব্যবহার করা যাবে। সারা পৃথিবীতে এখন বায়ু নাই, যখন বায়ু হবে তখন আগুন করবে। বাদি আপনি ব্যবহার করতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন বিবাহ করে। একটি প্রকারের নারী ব্যবহার একমাত্র সারা পৃথিবীতে একমাত্র আমার আল্লাহ নাকি দিয়া বললেন, ও মানুষের পুরুষে পুরুষে থাকা, অথবা মেয়ের পুরুষের বাইরে রাস্তায় থাকা না, অথবা ব্যবহার করা, অথবা ব্যবহার করা, অথবা অন্য প্রাণীর সাথে ব্যবহার করা, অথবা নাট্যের সাথে ব্যবহার করা, অথবা অন্য কোনো মানুষের সাথে ব্যবহার করা, মাটির মধ্যে ব্যবহার করা, অথবা নতুন কোনো পদ্ধতি যদি আবিষ্কার হয়, সেগুলো হারাম হারাম হারাম। একমাত্র হালাল স্ত্রীর নির্দিষ্ট জায়গা, যত পদ্ধতিতে যত পদ্ধতি পৃথিবীতে যত পদ্ধতি নতুন পদ্ধতি আপনি সকল পদ্ধতি হারাম হারাম হারাম। বিভিন্ন একমাত্র স্বামী আর মহিলাদের জন্য একমাত্র স্বামী, পুরুষের জন্য একমাত্র দিদি ছাড়া রোগের প্রবল যা কিছু আছে পৃথিবীতে সব আরাম, সব আরাম, সব আরাম, কোন উপায় সব। ঢাকা একটা মসজিদে জুমার নামাজ পড়াতাম দীর্ঘদিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপুল আমার এক ছেলে আমার পেছনে নামাজ পড়ে। জুমার নামাজ পড়ে বের হয়েছি, গাড়িতে বসতে আমি বললাম, বাবা সামনে শুক্রবার সাক্ষাতে বলো। না হুজুর, এ কথা আমি সাক্ষাতে বলতে পারবো, ফোনে বলি। বলো। দীর্ঘদিন পর্যন্ত আমি হস্তমৈথুন করি হুজুর, এখন আমি একটা পর্যায়ে পৌঁছে গেছি আর আমি বিবাহের উপযুক্ত। হুজুর এগুলি বলা, আমি বললাম বাবা এগুলো কঠিন, কঠিন ময়দানে ওই হাত গর্ভবতী করে দেওয়া হবে। যেই হাত দিয়ে হস্তমৈথুন করেছে ওই হাতটা গর্ভবতী করে দেওয়া হবে। ওই গর্ভপাত হওয়ার জন্য কোনো রাস্তা থাকবে না। হাতটা গর্ভবতী হওয়ার কারণে চিৎকার করে সারের মতো দোলাই থাকবে, গোটা আসরের মাঠ প্রকম্পিত হয়ে যাবে, সবাই অতিষ্ঠ হয়ে যাবে, তার চিল্লাটা চায়। এতে এরকম চিল্লাটা লাগালে ওটা কোন গুণা করেছে, কোন গুণা হয়ে তার চিল্লাটা চায়। তখন ও হাতটা গর্ভবতী অবস্থায় আছে, ও হাতটা হস্তমৈথুন করতো, চৌমকান ভাগ গ্রহণ করতো, এবং মহিলা মানুষরা বিভিন্ন আইনের পদ্ধতিতে ব্যবহার করে। এগুলো ছোট মানুষ বিরাসালি সব বলতে পারলাম না। এক কথায় একটা পদ্ধতি ছাড়া, স্বামী স্ত্রীর নির্দিষ্ট জায়গা ছাড়া সমস্ত পদ্ধতি
চাই সেটা মহিলার সব, চাই সেটা পুরুষ নারী, চাই সেই পদ্ধতি আনিস না, চাই আরো 10 বছর পর আনিস না, সকল পদ্ধতি একবার তো হারান স্ত্রী স্বামী দিলে, একবার তো হারান স্বামী দিলে, এটাই যায় যায় না। হাদিসে আসছে বাবা, স্বামী স্ত্রী যদি মেলামেশা করে হারাম পন্থায় মেলামেশা করার মতো কুসুরের প্রতিটা আঙ্গি ঘোটায় ঘোটায় সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা আমাদের জৈবিক চাহিদা পূরণ করলাম, এর মধ্যে আবার নেকি কেন? হয়তো হালাল পন্থায় করছো যে এই জন্য আল্লাহ খুশি হয়ে নেকি দিচ্ছে। সুবহানাল্লাহ। শেষ কথা 6 আর 7 এক নিঃশ্বাসে বলে দিতে চাইছি, এক নিঃশ্বাসে বলে দিচ্ছি, মার তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। ষষ্ঠী এবং সপ্তম والذين هم بأماناتهم وعهدهم راعون। আমানতদারি আর অঙ্গীকার পূরণ করা লাগে। শেষ বারের তো সবকটা আজ চললে মন খারাপ করবে? আচ্ছা বলেন তো, 1 নম্বর সবাই সবাই মাশাআল্লাহ, 3 নম্বর 4 নম্বর জাকাত, 5 নম্বর আমানতদারি, 7 অঙ্গীকার। আল্লাহর উপর তৌফিক দান করেন। খুবই ভালো লাগলো আপনাদের এলাকায় আজকাল, অনেক রাত হয়ে গেছে, তারপর আপনারা বসে আছেন। আপনাদের বসে থাকাটাকে আমি আরো বেশি মারহাবা আছি। খুবই সুন্দর ভাবে বসেছিলেন। সিজনের শুরুতে আসলে এখন না না খাবো, আলহামদুলিল্লাহ পরিবেশও খুব ভালো। আমি আশঙ্কা ছিলাম তো বৃষ্টি টিষ্টি হয়ে যায় কিনা, পাঠায় গেছে। আপনি কাজ করা যাবে না বাবা, আমাদের সবাইকে আদায় করতে তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত রাখা